আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসনস মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমার এই রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করছি বিফ বিরিয়ানি। আজকের এই বিরিয়ানিটা আমি সম্পূর্ণ টক দই ছাড়া আপনাদেরকে তৈরি করে দেখাবো। টক দই না দেওয়াতে এই বিরিয়ানির টেস্ট কিন্তু কোনো পরিবর্তন হবে না। অসম্ভব মজার হয় এই বিরিয়ানি। চেষ্টা করেছি খুব সহজ রেসিপিতে আজকের এই বিরিয়ানিটা আপনাদের তৈরি করে দেখানোর। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। বিফ বিরিয়ানি তৈরি করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এখানে প্রায় 1 কাপের মতো তেল দিয়েছি এবং দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তা তৈরি করার সময় চুলার হিট অবশ্যই হাই ফ্লেমে রাখবেন, তাহলে বেরেস্তাটা অনেক সুন্দর হয়। আমার প্রায় বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু পেঁয়াজ উঠিয়ে রাখছি, পরে ব্যবহার করব। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে আমি 2টো তেজপাতা, 3 থেকে 4 টুকরো দারুচিনি, একটি কালো এলাচ, 5-6টি সাদা এলাচ, 8 থেকে 10টি গোলমরিচ, 3 থেকে 4টি লং এবং দিয়েছি 5 থেকে 6টি কাবাব চিনি। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কাবাব চিনি আসলে কোনটা। সব কিছু দিয়ে আমি একটু এখানে প্রায় হাফ কাপের মতো একটু পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মশলাগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু কাঠ, পেস্তা, 3 পদের বাদাম নিয়েছিলাম, 5 থেকে 6টি কাঁচামরিচ নিয়েছিলাম, একটি জয়ফল, সামান্য একটি জয়ত্রী, হাফ চা চামচ গোলমরিচ, 3 থেকে 4টি লং, 1 মুঠো কিচমিচ, হাফ চা চামচ পোস্তদানা এবং হাফ চা চামচ শাহি জিরা। সব কিছু একত্রে আমি এগুলো বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি লেবু। আমি এখানে প্রায় 2 ফেলের মতো লেবু ব্যবহার করেছি। লেবুটা একটু বেশি দিবেন, তাহলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংস। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আমি মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবং আমার মাংসর সাইজগুলো কিন্তু আকারে একটু বড়। আমি আজকে বিরিয়ানিটা একটু বড় মাংসের পিস দিয়ে তৈরি করছি। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও একবার নেড়ে দিচ্ছি। দেখুন আমার মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে। এখন আমি চুলার হিট একদম লোতে রেখে এটা কষিয়ে নেব আধা ঘন্টা। প্রায় আধা ঘন্টা পর আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু মাঝখানে একটু ঢাকনাটা খুলে বারবার নেড়ে দিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমার এই পর্যায়ে চুলার হিট কিন্তু লোতেই আছে, আমি কিন্তু হিট বাড়াইনি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। আজকের এই বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ আমি টক দই ছাড়া রান্না করছি। টক দই ছাড়া রান্নার জন্য কিন্তু বিরিয়ানির টেস্টের কোনোই পরিবর্তন হবে না। অসম্ভব মজার হয় এই বিরিয়ানিটা খেতে। যেহেতু আমি লেবুর রস এবং গুঁড়া দুধ ব্যবহার করেছি, টক দই না দিলেও চলে। এখন এখানে দিয়ে দিচ্ছি চাল। আমি প্রায় 800 গ্রামের মতো এখানে চাল নিয়েছি। আমি বাসমতি চাল নিয়েছি আজকে। আপনারা চাইলে পোলাওয়ের চালও নিতে পারেন। আমি চালগুলো ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে হালকা হাতে আমি একবার একটু নেড়ে নিব। খুব বেশি নাড়া যাবে না, তাহলে চালগুলো ভেঙে যাবে, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে আমি চালের সাথে খুব ভালোভাবে একবার একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3টে আলু বহরা এবং 1 কাপের মতো দুধ। সব কিছু আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা টেনে আসার আগ পর্যন্ত। আর বিরিয়ানি পানি টেনে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি এবং 1 মুঠো কিচমিচ দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি।
ঘিটা দিয়ে 1 মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। যে পেঁয়াজটা আমি আগে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিচ্ছি 15 মিনিটের জন্য। আমার 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার বিফ বিরিয়ানি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।